মর্নিং বন্ধুরা, আজকে আমরা চলেছি খড়গপুর আইআইটি স্কুলের ছাত্রছাত্রীরা এবং গার্জেনরা সবাই মিলে। তো আগে আমরা খড়গপুর আইআইটির পাশ দিয়ে গেছি ঠিকই, কিন্তু ভিতরটা ঘুরে দেখিনি। আমরা গোপালীতে গেছি, আজকেও গোপালীতে যাব, সেখানেই খাওয়া দাওয়া করবো। তো চলুন, খড়গপুর আইআইটি মানে ভিতরটা কী আছে সেটা জানার জন্য আমরা খুবই আগ্রহী। চলুন আজকে আমরা সবাই মিলে যাই। বাস আসার অপেক্ষায় আমরা প্রত্যেকেই দাঁড়িয়ে আছি। এরপর বাস চলে এলো এবং আমরা যে যার সিট নিয়ে নিলাম। খুব খিদে পেয়েছে, আর সকালের টিফিনটা এখান থেকেই দেবে। বাসে উঠিয়ে যখন বাস ছেড়ে দিল তখন আমরা টিফিন পেয়ে গেলাম, ডিম, কেক, কলা, তার সাথে চা ছিল। টিফিন খেতে খেতেই दिल से दिल अटैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे, साड़ी के बाल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। বাসাতেই নাচ গান চলছিল। অবশেষে পেলাম মুড়ির চাট। খেতে খেতে এবং নাচ গান করতে করতে উপস্থিত হয়ে গেলাম আমরা খড়গপুর আইআইটিতে। বিশাল বড় ক্যাম্পাস এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একে একে ছাত্রছাত্রী এবং অভিভাবিকা, দিদিভাই, দাদাভাই প্রত্যেকেই নামতে আরম্ভ করলো। আমরা পৌঁছে গেছি খড়গপুর আইআইটি ক্যাম্পাসে। সমস্ত বাচ্চারা নিয়ে বলছে। এবার আমরা ভিতরটা যাবো, গিয়ে দেখবো কীরকম আমাদের লাগে বা বাচ্চাদেরও কীরকম লাগে। প্রথমেই আমরা যেখানে গেলাম সেটি একটি সায়েন্স মিউজিয়াম। সায়েন্স সিটিতে আমরা আগে দেখেছি এই সায়েন্স মিউজিয়াম, তো এখানেও বেশ ভালো লাগলো। চলুন দেখা যাক সায়েন্স মিউজিয়ামে বাচ্চারা কীরকম করছে। এটি সম্পূর্ণ আইআইটির মডেলটা, কোথায় কোথায় কী কী রয়েছে সব কিছু। এছাড়া রয়েছে ট্রেন তৈরির মডেল, নানা রকম নৌকা, জাহাজ, তারপর বিমান, সব রকমই তৈরি করার মডেল। মানে এখান থেকেই তো তৈরি হয় সব কিছুর মডেল। এই যে বিমান সম্পূর্ণ। এছাড়াও জানতে পারলাম ছবির মাধ্যমে যে এই আইআইটি ক্যাম্পাসটা আগে কি ছিল। আগে ছিল বিপ্লবীদের এখানে ধরে রাখা হতো, জেলখানা। সেই গল্প আমরা জানতে পারলাম। দুর্দান্ত লাগলো সত্যি।
এরপর আমরা গেলাম যেখানে মাইথোলজি কিছু জিনিস আছে সেই সব জায়গায়। এরপর ছিল বিপ্লবীদের নিয়ে জেলখানার কিছু মডেল। সেখানে আমরা ঢুকলাম। এই যে নকলভাবেই জেলখানাগুলো তৈরি হয়েছে, তবে আসল জেলখানা পরে দেখাচ্ছি। জেলখানায় থাকতেও যে মানুষের স্বাদ হয় সেটা আমাদেরকে না দেখলে বোঝা যাবে না। প্রত্যেকেই প্রায় জেলখানার ভেতরে ঢুকে সবাই মিলে ছবি তোলা হলো। ছাত্রছাত্রীরাও সেই আনন্দ থেকে বঞ্চিত হলো না। প্রত্যেকেই আমরা জেলখানার ভিতরে ঢুকে কেমন লাগে সেটা অনুভব করতে লাগলাম। যাই হোক, এবার তো আসল জেলখানার খোঁজে যেতে হবে। চলুন আসল জেলখানাটা দেখে আসি। এই যে এইগুলো হচ্ছে আসল জেলখানা। এখানে নারী পুরুষ সবাইকেই, সমস্ত বিপ্লবীকেই আটক করে রাখা হতো। এবার আমরা যাব এগ্রিকালচার ডিপার্টমেন্টে। চলুন দেখা যাক। ঢুকে পড়েছি আমরা গ্রিন হাউসে। এখানে অনেক রকমের চারা গাছ কীভাবে তৈরি হয় সেটা দেখানো হচ্ছে। এটি হচ্ছে সুগারের। চলে এসে প্ল্যান্টগুলো এগুলো দিয়ে এখানে রুট আসে, রুটরা ওই প্ল্যান্ট ফার্টিলাইজার নিতে পারছে। হ্যাঁ, যেটা বলতে গেলাম, কী হচ্ছে সুগারের পাতা। সুগারের পাতা মানে এই পাতা থেকে সুগারের ওষুধ তৈরি হয়। এবার তারপরে যেটা দেখলাম সেটা নকলভাবে কুয়াশা তৈরি করা হয়েছে। এবার আমরা চলে যাব মেশিন বা যন্ত্রপাতির দিকে। চাষবাসের জন্য কোন মেশিন বা যন্ত্রপাতি তৈরি করা হয় সেগুলো দেখার জন্য চলে যাব। মেশিন বা যন্ত্রপাতি দেখার কাজ শেষ। এবার আমরা চা বাগানে ঢুকে পড়েছি। ফোনটা মনে গেল, চায়ের গন্ধ ছাড়ছে বলো আমার। এইটা কফি গাছ, এইগুলো খারাপ হয়ে গেছে। এগুলো খারাপ হয়ে গেছে। ও এই তো লাল, এই একটা লাল, এই বীজটা এই অবস্থায় শুকনো, ভুট্টা ভাজানো হয় সেরকম এটাকে রোস্ট করা হয়। রোস্ট করলে এটা ফুলে যাবে, আর ফুলে যাবে তারপরে ক্রাশ। কিছুদিন আগে ভাইজ্যাকে গিয়ে কফির বাগান এবং কফি ফল আপনাদেরকে দেখিয়েছি। আজকে আবারও দেখুন এই যে পাকা কফি ফলগুলো। এরপর আমরা চা বাগান এবং কফি বাগান দুদিকেই রয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর আমরা চলে এসেছি ড্রাগন ফলের বাগানে। বরফকালেই ড্রাগন ফল হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। এইগুলো হচ্ছে আসামের চায়ের ফুল। কি সুন্দর! আমি এই প্রথম দেখলাম আসামের যে চা গাছ, সেই তার ফুল এত সুন্দর ফুটে রয়েছে, মানে সত্যি অকল্পনীয়। এরপর যেটি দেখছেন সেটা হচ্ছে কফির ফুল। সত্যি মানে ভাবা যায় কফির ফুল দেখতে পাচ্ছি। এরপর চলে এলাম দার্জিলিং চায়ের বাগানে, এবং সেখানেই দেখুন এত সুন্দর দার্জিলিং চায়ের ফুলগুলো। আসাম চায়ের ফুলগুলো দেখলেন একটু ছোট ছোট, এবং দার্জিলিং চায়ের ফুলগুলো দেখুন বড় বড়। আমি তো একটা নিয়েই এলাম বাড়িতে দেখাবো বলে। যাই হোক, প্রায় 3টে বাজে, খিদেও পেয়েছে। চলে এলাম গোপালী আশ্রমে। গোপালী আশ্রমের ভিডিও আগে আপনাদেরকে আমরা দেখিয়েছি, তাই আজকে আর বেশি বড় করলাম না। খেতে সবাই বসে গেছি। খাওয়া দাওয়ায় কি হয় সেটা দেখা যাক। খাবার মেনুতে আছে ফ্রায়েড রাইস, তার সাথে ফুলকপি আলু পনির দিয়ে একটা সুন্দর তরকারি, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল। দুর্দান্ত খাওয়া হলো দুপুরের খাবারটা। আগেই আপনাদের জানা আছে এখানে বেশ কয়েকজন অনাথ বাচ্চা থাকে, প্রায় 50 জনের। তো আমাদের সঙ্গেই এসেছিল আমতার একটা গ্রুপ বন্ধু স্বজন। তারা এই বাচ্চাদের হাতে তুলে দিল শাল বা চাদর, যেটাই বলেন, শীতকাল তাই চাদর। পাঠানো হয়েছে সেই শিশু মন্দিরের সব ভাই বোন দেখতে এসেছে। সবাই আমার ছোট ছোট ভাই এখানে এখন এসেছে। এরা আমার খুব আনন্দ লাগছে যে আজকে আমাদের দিদিভাই বক্তব্য রাখলেন এবং আরও কিছু মানুষ বক্তব্য রাখলেন। ছোটরা চাদর পেয়ে তো খুবই খুশি।
আনন্দ করতে করতে ওদের যে যার ঘরে চলে গেল। এবার আমরা ফিরবো। এখন 5টা বাজে, যেতে যেতে প্রায় 9টা বেজে যাবে। এবার আমরা বাসে উঠবো। অনেক ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, আনন্দ মজা সব কিছু মিলে আজকের দিনটা খুব ভালোই কাটেছে। তো চলুন আমরা এবার বাড়ি ফিরে যাই। খুবই ক্লান্ত। এবার বাসে উঠি এবং চলুন টাটা।